আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রত্যয় মামস কিচেন থেকে চলে আসছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিস্কিট। এটা খুবই সুস্বাদু এবং বাসায় তৈরি করা বিস্কিট। আর বাসায় এত সুন্দর বিস্কিট তৈরি করা যায়, আসলে তৈরি না করলে বোঝাই যায় না। তো আমি এই মজার বিস্কিট রেসিপিটি আজকে অনেক সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে। তো এখানে প্রথমে আমি হাফ কাপের একটু বেশি সয়াবিন তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন ঘি। তো ঘিয়ের সাথে তেলটাকে মেখে সাইড করে রেখে দিলাম। এবার আমি শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিব। তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখানে অবশ্যই ময়দাটাই দিতে হবে, আটা দিলে হবে না। তারপর দিয়ে দিলাম হাফ কাপ বেসন, তারপর দিয়ে দিলাম 1/4 কাপ সুজি। এরপর তো এই শুকনো উপকরণগুলোর সাথে আরও অ্যাড করে দিব আমি বেকিং পাউডার। এখানে আমি 1 টিস্পুন বেকিং পাউডার দিয়েছি। আপনারা চাইলে বেকিং সোডা দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু হাফ টিস্পুন দিতে হবে। তো এবার সব শুকনো উপকরণগুলো একটি চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি আর চেলে নিচ্ছি, যাতে করে সব উপকরণগুলো একসাথে মিশে যায়। এবং যে কোনো এই ধরনের জিনিস তৈরি করার জন্য একটু চেলে নিলে ভালো হয়, তাহলে এটা সফট হয়। এটার মধ্যে যদি দানাদার কিছু থাকে তাহলে সেটা দেখেন চালনিতে থেকে যাবে। অবশ্যই এটাকে চেলে নিতে হবে। তারপর এটা চেলে নেওয়ার পর এবার আমি এখানে অ্যাড করে দিব, এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা যদি চান পাটায়ও এটা গুঁড়ো করে নিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি 1/4 কাপ পাউডার মিল্ক, অর্থাৎ গুঁড়ো দুধ। তো এখানে আমি চিনিটা ব্যবহার করেছি 1/3 কাপ, কারণ বিস্কিটের মধ্যে কিন্তু খুব বেশি মিষ্টি ভালো লাগে না। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। তো সব কিছু এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি 1 চিমটি লবণও দিয়ে দিয়েছিলাম। তো সব কিছু এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার ফলে এবার আগে থেকে যে তেলটা ঘিটা আমি মিক্সড করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিব। দিয়ে এটাকে সুন্দর করে হাত দিয়ে ময়ান করে নেব। তো এখানে একটু তেল কম বা বেশি হতে পারে, তবে প্রথম অবস্থায় একটু কম নেওয়াই ভালো, কারণ প্রথমে যদি বেশি হয়ে যায় তাহলে দেখা যাবে এটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে, তাহলে কিন্তু এটা ভালো হবে না। আর এখানে কিন্তু কোনোভাবেই কোনো পানি অ্যাড করা যাবে না। তো পরে কিন্তু আমি আরও 2 টেবিল চামচের মতো তেল এখানে দিয়েছি, তারপর এটাকে মেখে নিয়েছি। তো দেখেন এবার কিন্তু এটা পারফেক্ট হয়ে গিয়েছে। তো আগে কিন্তু একটু ঝুরঝুরে হয়েছিল, ধরলে ভেঙে যেত, এবার আর সেটা হচ্ছে না। তো এটা মাখানো হয়ে গিয়েছে, এবার এটাকে একটা সাইডে রেখে দেব। এবার যে পাত্রে এটাকে বেক করে নেব সেই পাত্রের মধ্যে একটু তেল মেখে নেব। তো আমি এই ধরনের একটি পাত্র নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে স্টিলের বড় প্লেটও নিতে পারেন, তাহলেও হবে। তো এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব, যাতে করে এটা নিচে লেগে না যায়। তো এভাবে করে ব্রাশ করে নেওয়ার ফলে এবার আমি বিস্কিটগুলো হাত দিয়ে তৈরি করে নিব। তো দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। অল্প পরিমাণ এখানে ডো হাতের মধ্যে নিয়ে তারপর সুন্দর করে গোল করে তারপর 2 হাত দিয়ে এইভাবে সুন্দর একটা শেপ দিয়ে নিব, বিস্কিটের শেপ। তো দেখেন আমি কিভাবে করে নিলাম। তো আরও একটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু একটু উঁচু উঁচু করে করতে হবে, একটু মোটা টাইপের, তাহলেই ভালো হবে। তো এভাবে করে সবগুলো বিস্কিট আমি তৈরি করে নিব। এই তো সবগুলো বিস্কিট আমি তৈরি করে নিয়েছি। এবার ছোট একটি চামচের সাহায্যে এভাবে মাঝখান থেকে একটু করে একটু গর্ত করে দেব। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব কাঠবাদাম কুচি। এটা দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আপনারা চাইলে পেস্তা বাদামও দিতে পারেন বা কিশমিশও দিতে পারেন। তো আমি এইভাবে কাঠবাদাম দিয়ে এটাকে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিলাম। এবার চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার উপরে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এটাকে আমি 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এরপর এটাকে দিয়ে দিলাম। এটাকে লো হিটে আমি পুরো আধা ঘন্টা জাল করে নিয়েছি। তারপরে দেখেন বিস্কিটটা হয়ে গিয়েছে। তবে প্রথম অবস্থায় কিন্তু এটা খুবই নরম থাকে, এটাকে পুরো ঠান্ডা করে নিতে হবে, তাহলেই কিন্তু এটা সুন্দর শক্ত হবে। তো দেখেন এটা কিন্তু একদম পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম শক্ত হয়ে গিয়েছে। আর কি সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো আপনারা কিন্তু সহজেই বাসার মধ্যে এরকম বিস্কিট বানিয়ে নিতে পারেন। তো যাই হোক, রেসিপি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।